হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যে যেখানে আছেন, গাড়িতে আছেন, বাড়িতে আছেন, পাহাড়ে আছেন, পর্বতে আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি শাহাবুদ্দিন নিউ কিচিংয়ের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট একটা চায়ের রেসিপি। তো এই বর্ষাকালে এই চায়ের রেসিপিটা সবার প্রয়োজন আছে। অনেক সময় দেখা যাচ্ছে কয়েক ফোঁটা বৃষ্টি মাথায় পড়েছে, শরীরটা একটু ব্যথা করাইতেছে। আমার এই চাটা তৈরি করে যদি খাইতে পারেন, একটু মনে হয় আপনাদের উপকার হইতে পারে। তো আমি কিভাবে কি ইংরেজগুলো দিয়ে বানাচ্ছি আপনারা দেখুন। আমি এখানে একটু আদা পরিষ্কার করে থেতলিয়ে নিয়েছি, 2টা এলাচ নিয়েছি। প্রথমে আমি 5-6 কাপ চার পরিমাণ সুগার নিলাম, সুগারগুলো কড়াইতে দিলাম, নিশা আগুন দিলাম, একটু ক্যারামিন করলাম। ক্যারামিন করার পরে আমি এটার ভিতরে পানি দেব। ক্যারামিনে পানি দেওয়ার সময় একটু সাবধানে থাকবেন, যেহেতু ক্যারামিনটা ঘন হয়ে আটা আটা হয়ে যাবে, পানি দিলে একটু ছিটকে মারতে পারে। তো ঢালার সময় একটু সাবধানে ঢালবেন। আর 5-6 কাপ পরিমাণ চা হবে, ওই পরিমাণ পানি 50% পানি দিছি। এর ভিতরে আমি আদাটা আর এলাচটা ছেড়ে দিয়েছি। কিছুক্ষণ বলক হওয়ার পরে আমি 3 কাপ পরিমাণ দুধ গোলায়ে ছেড়ে দিয়েছি এটার ভিতরে। সবগুলি একসাথে বলকিতেছে। এখন আমি কয়টা চা পাতা দিয়ে দেব। আমার কাছে যে পাতাগুলি ছিল ওই পাতাগুলি দিয়েছি আমি। আপনারা যদি পারেন ভালো ব্র্যান্ডের পাতা দিবেন, চা খেতে সুস্বাদু হবে। গাইস, আপনারা ফলো করেন আমি কেমনে কী করতেছি। আমার চা বলক দিতেছে, এই যে হয়ে যাবে। কিছুক্ষণের ভিতরে আমি নামিয়ে ফেলতেছি এবং কি পরিবেশন করার চেষ্টা করব। আর এই চায়ের সাথে আমি হালকা একটু লবণ দিয়েছি। আপনি যতটুকু খান আপনি ততটুকু ইউজ করবেন, ওটা অপশনাল, না দিলেও চলে। তবে দিলে ভালো হয়। বৃষ্টির দিন চায়ের সাথে একটু লবণ খেলে গা বিষ ব্যথা একটু কমে। এই যে আমার চা হয়ে গেছে দেখুন। তো আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।